যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাতে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন, শিক্ষা উপদেষ্টা ও প্রেস সচিব। শিক্ষার্থীদের ৬টি দাবির সবকটি মেনে নেওয়ারও আশ্বাস দেন তাঁরা। শোকের ছায়া চারদিকে, কি যেন খুঁজছে তাদের অপলক দুনয়ন। অতি চেনা শিশু শিক্ষার্থীদের হারিয়ে শোকস্তব্ধ তারা। বিস্ময়ের ঘোর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্টাফদের মাঝে। এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে শিশুদের বইপত্র। সিআইডির ক্রাইম সিন ইউনিটের বেষ্টনীর মধ্যে মঙ্গলবারও আলামত সংগ্রহ চলে। উৎসুক জনতাকে সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। সিঁড়িতে নামছিলাম যে টিভি নামতে, নাইমে ওই কোনাটা পাড়া দিছি, এর ভিতরে পিছন দিয়ে একটা আগুন এসে আমার দাহা দিয়ে ফালাই দিল। একটা গেট থাকতে পারতো, ওই পাশে একটা গেট থাকতে পারতো, তাহলে তো এত বাচ্চা ইনজুরি হতো। এদিন সকালেই ৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ করেন মাইলস্টোনের শোকাহত শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের বাইরে গোল চত্বরে জড়ো হয়ে দাবিগুলো তুলে ধরেন তারা। শহীদদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে শিক্ষক ও ছাত্রদের, আমাদের ভাইদের উপরে যে সেনাবাহিনী যে হামলা করেছে সেই হামলার আমরা প্রতিবাদ জানাই। নিহত প্রতিটি পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এরই মধ্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ আরও অনেকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে যান। এ সময় তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এরপরও শিক্ষক এবং আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। প্রায় ১৫ ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বাধা দিলে মাইলস্টোন ক্যাম্পাসের ৫ নম্বর ভবনে ফিরে যান দুই উপদেষ্টা। পরিস্থিতি কিছুটা শান্ত হলে গণমাধ্যমের কাছে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন আইন উপদেষ্টা। অবশ্যই জানা হবে, সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এরপর আবারও শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে দুই উপদেষ্টাই ফিরে যান। ৮ ঘন্টা পর তারা মাইলস্টোন ক্যাম্পাস থেকে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।